श्रीचैतन्यमनोभीष्टमिस्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददति स्वपदान्तिकम् नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्योदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय श्लोक 10 এটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। শ্লোকটা আবার সবাই আমার সঙ্গে বলুন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাব আগতা। অনুবাদটা বলুন। আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। তাৎপর্য, আগে বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত, তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তু বা চিন্তায় এতই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পূর্ণ সচ্চিদানন্দ স্বরূপ উপলব্ধি করা অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় আমাদের জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড় দেহটিকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটিও তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয়, তখন তারা জড় দেহগত ধারণাই মনে ভাবতে থাকে। এই জড় দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরের যে বিরাট রূপ সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা এতই গভীরভাবে বিষয়াসক্ত যে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও যে একটি অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায়। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবন হচ্ছে স্বতন্ত্র এবং সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হয়ে যেতে পারলেই পরম প্রাপ্তি বলে তারা মনে করে।
সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। হরে কৃষ্ণ। আপনারা সকলে নিশ্চয়ই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শুনেছেন, হ্যাঁ? সবাই শুনেছেন। উনি ওনার ভক্তদেরকে, ওনার পার্শ্বদেরকে এবং সমস্ত ভারতবাসীদেরকে বলেছেন, যাকে দেখো তাকে কহো কৃষ্ণ উপদেশ। এটি মহাপ্রভুর নির্দেশ আমাদের প্রতি, যে তোমরা যাকে যেখানে দেখবে তাকে কৃষ্ণের উপদেশ দেবে। এই কৃষ্ণের উপদেশ মানে হলো ভগবদ গীতায় যে উপদেশগুলি শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, সেগুলি হচ্ছে কৃষ্ণের উপদেশ। যেমন আমাদের নিজের থেকে কিছু বলার দরকার নেই, যে আপনারা এটা করবেন না, ওটা করবেন না। আমরা অনেক সময় বলি না, বিভিন্ন রকম মানুষকে উপদেশ দিয়ে থাকি, যে মনে করুন বৃহস্পতিবারে চুল কাটবেন না, পান খাবেন না, এটা অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু মহাপ্রভু বলেছেন যে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো অর্জুনকে দিয়েছিলেন, সেটি তো যুদ্ধক্ষেত্রে হয়েছিল। অর্জুন তখন রথের উপরে বসে কৃষ্ণ থেকে সে উপদেশগুলি শুনেছেন, সবাই তো শুনতে পারেনি। তো সেই উপদেশগুলো সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পরবর্তীতে যখন শ্রীকৃষ্ণের অবতার ব্যাসদেব এসে মহাভারত রচনা করেছিলেন এবং অন্যান্য সমস্ত ধর্মশাস্ত্র রচনা করেছিলেন, তার মধ্যে মহাভারতের মাঝখানে এই গীতা যা কৃষ্ণ বলেছিলেন হুবহু ওটা লিখে দিয়েছে। অর্জুন তো এত বুদ্ধিমান এবং এত শ্রুতিধর ছিলেন, শ্রবণ করে মনে রাখতে পারতেন, একবার শুনেই মুখস্থ। আমরা কি একবার শুনে মুখস্থ করতে পারবো? সেই জন্য আমাদের জন্য এই গীতা লিখে দিয়েছেন মহাভারতের মাঝে। তো এখন এই গীতা পড়েছেন যারা যারা ইসকনের সঙ্গে যুক্ত হয়েছেন, ভারতে যাদের জন্ম হয়েছে তাদের সবাইকে বলেছেন যে যাকে তুমি দেখবে, যারা এখনো গীতা পড়েনি তাদেরকে গীতা থেকে উপদেশ শোনাবে। নিজের মন থেকে কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। যেমন কিরকম, এইখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশটা দিয়েছিলেন, বিতরাগ ভয় ক্রোধা মন্মনা মন্ময়া মামুপশ্রিতা। মানে বিত মানে মুক্ত হয়ে, রাগ মানে আসক্তি, বিতরাগ মানে আসক্তি মুক্ত হয়ে। কিসের প্রতি আসক্তি? ধন সম্পদের প্রতি আসক্তি, ঘর বাড়ির প্রতি আসক্তি। ঘর বাড়িতে থেকে ধন সম্পত্তি দেখাশোনা করা, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা দোষের না। কেন গৃহস্থ জীবনে এগুলো দরকার আছে কিনা বলেন? আছে কিনা? ছেলে পেলে দরকার আছে কিনা? তাদেরকে মানুষ করা দরকার আছে কিনা? আছে কিনা? আছে। বলছি এতে কোনো দোষ নেই। দোষটা কখন হয় জানেন? যখন আসক্তি এসে যায় আমার বলে, তখনই দোষটা শুরু হয়ে যায়। তো বলছে অনাসক্ত হয়ে এগুলি করো। বিতরাগ ভয় ক্রোধা, যেমন কি কি মুক্ত থাকতে বলছেন? আসক্তি, আসক্তি এবং ভয় থেকে মুক্ত হতে বলেছেন। ভয়টা কেন আসে? যখন আমরা অন্যের সম্পদের উপর নিজের মালিকানা দাবি করি, অথবা তাকে না বলে সেটা আমরা নিয়ে নেই, তখন ভয় হবে না? কিরে কেউ দেখলো না তো? আমাকে দেখে যদি ওই মালিকের কাছে গিয়ে খবরটা দেয়
যে জানেন আপনার এখান থেকে এই ফুলগুলি তুলে নিয়েছে অমুক মাতাজি, তখন তো সে নিজে আসবে অথবা লোক পাঠাবে। এইটা একটা মনের ভিতর ভয় কাজ করে না? নেওয়ার সময় কাজ করে, আর নেওয়ার পরেও এটা দূর 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 করতে থাকে মনের ভিতর। ভগবান বলছেন ভয় থেকে মুক্ত থাকো। তাহলে ভয় থেকে যদি মুক্ত হতে হয়, প্রথম কি করতে হবে? এই সম্পদ, ধন সম্পদ সবকিছুর প্রতি আসক্তি মুক্ত করতে হবে। কিন্তু একটার পরে একটা আসে আসক্তি। কিরকম? এটা কি সম্ভব যে আপনি বাড়ি বানালেন, গাড়ি করলেন, চাকরি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, জমি কিনলেন, আর এখানে কৃষ্ণ বলছেন দেখো এগুলির প্রতি আসক্তি বাড়াবে না? এটা কি সম্ভব? আসলে দেখুন, আমরা যে যখন জন্ম নিয়েছিলাম তখন তো এগুলো আমরা কিছু পাইনি না, সাথে তো এগুলো আমরা এখানে ছিল, সেগুলি আমরা মাঝখানে এক সময় বলতে শুরু করলাম, এটা আমাদের হয়ে গেছে। তাহলে আমার জন্মের আগেও যদি এই জিনিসগুলো এই জগতে ছিল, তো সেটি কার ছিল? আর কে এটি সৃষ্টি করেছিল? আমি তো করিনি, আর আমারও ছিল না, কেন আমিই ছিলাম না, তা আমার কি থাকে? তাহলে সেটি কার ছিল? তাহলে আমরা এক জবাব দিতে পারি, ওটা তখন আমার বাবার ছিল। বাবার তো এরকম এক সময় জন্ম হয়েছিল, তার আগে কার ছিল? ঠাকুর দাদার। এইভাবে করতে গেলে সকলেরই এক সময় জন্ম হয়েছিল, কিন্তু তাদের জন্মের আগেও এই দুনিয়াটা, সম্পদগুলি ছিল। এইভাবে যদি আমরা খোঁজ নিতে থাকি, ওই কেউ বলবে বাবা, তারপরে বলবে ঠাকুর দাদা, তারপরে বলবে তার বাবা, এরকম করতে করতে দেখা গেছে সকলেরই জন্ম হয়েছিল, আর জন্মের আগেই সম্পত্তিগুলো সব ছিল। তাহলে আসল লোকটা হচ্ছে কৃষ্ণ। তিনি কৃষ্ণ। শাস্ত্রে বলেছেন এই জগতে কেউ যখন ছিল না তখন আমি ছিলাম। এই জগতে ছিল না, আমি সৃষ্টি করেছি। তাহলে মালিকটাকে? শ্রীকৃষ্ণ। তো এই যখন আমাদের এই সহায় সম্পত্তিগুলো আছে আমাদের আন্ডারে, এখন এইটা মনে রাখতে হবে যে এটা সাময়িক সময়ের জন্য, এটা আমার আন্ডারে, ভগবান আমাকে কৃপা করে এটা দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এটা দায়িত্ব দেওয়া মানে কি, এটা আমি মালিক হয়ে যাইনি। আপনাদের কারো কারো ঘর বাড়িতে দুই একটা রুম ভাড়া দিয়েছেন না? ভাড়া দেন না? যতগুলো সবগুলো লাগে না তখন দুটো রুম ভাড়া দিয়ে দেন। এখন যদি ভাড়া থাকেন, তিনি যদি 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর থাকার পরে মনে করেন বেশ এটার মালিক আমি হয়ে গেছি, এটা কেমন হবে? এইটা যদি আপনি টের পান যে বেটা সবাইকে বলে বেড়াচ্ছে এই বাড়ির মালিক আমি, আপনি কি করবেন? ওকে সাথে সাথে বলবেন চলে যাও। আর যদি যেতে না চায় তো কি করবেন? পাশে থানায় পুলিশকে সংবাদ দেবেন নাকি? পুলিশ এসে ও তো যাবে না। আপনি জেন্টেলম্যান সঙ্গে তার সঙ্গে ঝগড়া করতে পারবেন না, কিন্তু পুলিশ কিন্তু জেন্টেল, যদি কথা না শোনে তো তারা কঠোর হয়ে যাবে না, বাধ্য হবে তাকে বের করে দিতে। ঠিক সেই রকম একটু গভীরভাবে চিন্তা করে দেখেন না, ওই যেটাকে মনে করছে আমাদের বাড়ি, এটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, মালিকটা কৃষ্ণ। এখন আমরা আমাদের বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি বলছি, আর 30 বছর আগে, 40 বছর আগে আমার বাবা ওই বাড়িটাই কি বলেছিল আমার বাড়ি, আমার বাড়ি। হ্যাঁ, তার 40 বছর আগে আমার ঠাকুর দাদা বলেছিল কোথায় সে ভাড়াটিয়া, ভাড়াটিয়ারা কোথায় সবাই? না, বের করে দিয়েছে। কে বের করলো? কৃষ্ণের পুলিশ ফোর্স। কৃষ্ণের পুলিশ ফোর্স কে? হ্যাঁ, দুর্গা, যমরাজ, ওকে, এরাই এরাই। বোঝা গেল কথাটা? তো এইটা কৃষ্ণ বলছেন যে সত্য জিনিসটা কেন তোমরা বুঝতে চাও না? প্রভু আপনারা কখনো কখনো এখান থেকে ট্রেনে করে জগন্নাথপুরী যান না? একটা সিট বুকিং করেন। বুকিং করার ধরুন যে আজকে কত তারিখ? 16 তারিখ, কালকে 17 তারিখে যাবেন।
17 তারিখ সন্ধ্যাবেলায় যাবেন, সকালবেলা পৌঁছে যাবেন। বুকিং কিন্তু শুধু ওই 12 ঘন্টার জন্য। আর ওই সিটে গিয়ে যদি ব্যাস আমার সিট, ব্যাস এইটাই জন্য আর কাউকে বুকিং না করায়, এই যদি আপনারা কেউ বলেন, ওই পাশের লোক শুনে কি বলবে? এটা ঠিক নেই তোমার, হ্যাঁ? এটা হাস্যকর না? ঠিক সেরকম আমরা যখন এই ভগবানের জিনিসকে আমার আমার বলে দাবি করি না, তখন সমস্ত বুদ্ধিমান যারা আছেন, দেব দেবী মুনি ঋষি আর স্বয়ং ভগবান হাসতে শুরু করে। পাগল হয়ে গেছে নাকি? বয়স এখন 15, 16 বছর আগে তার চিহ্ন পর্যন্ত ছিল না। যার বয়স 15 বছর, 16 বছর আগে সে কোথায় ছিল? তার ঠিক নেই, কিন্তু বাড়িটা তো ছিল। বাংলায় একটা কথা আছে না, উড়ে এসে আমাদের দেশে তাই। আমরা যখন বলি আমার, ওই তখন দেব দেবী যারা যারা আমাদের থেকে অনেক বুদ্ধিমান, মুনি ঋষিরা, ভগবানের ভক্তরা, ভগবান ওই কথাটাই ইউজ করে। কিন্তু কি রে, উড়ে এসে তুড়ে বসছে। তো এই সত্য জিনিসটা যদি আমরা জানতে পারি, সত্য কি করে জানা যায়? যখন আমাদের জ্ঞান হয়। যখন জ্ঞান হয়, একটা পুকুরে পাশে আপনি গিয়েছেন, দেখবেন জল দেখলে আপনার ভয় লাগবে। কেন? আপনার ধারণা অনেক গভীর, আর জলের ভিতর মনে হয় কুমির আছে। এই সমস্ত জিনিস আসলে গভীর কিনা, কুমির আছে কিনা আপনি জানেন না, কিন্তু আপনার ধারণা, এর না জানাই হচ্ছে অজ্ঞানতা, রাইট? এখন ধরুন আমাদের কি জিৎ বললো এর নাম, শ্রীজিৎ। শ্রীজিৎ যদি বলেন, ঠাকুরমা আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? এই দেখো আমি পুকুরের জলে নেমে যাচ্ছি। তখন দেখলেন যে এই তো ছোট্ট ছেলে শ্রীজিৎ, আপনি ভেবেছিলেন অনেক জল, কিন্তু ওর হাঁটু জল। আর কুমির সেখানে কিচ্ছু নেই। যখন আপনি জানলেন কুমির নেই আর জল অত গভীর না, হাঁটু জল, তখন আর ভয় লাগবে জলটা দেখে? তাহলে জ্ঞানের মাধ্যমে কি হয়? ভয় থাকে না। আর সত্য যখন জানতে পারো, তখন আর আসক্তি থাকবে না। সত্যটা যখন জানবেন, আপনি যখন জানবেন ভাই সিটটা, এটা বলছি মানুষ হাসছে রে ভাই, এই সিটটা আমার শুধু সাময়িক সময়ের জন্য, আসলে সিটটা গভর্নমেন্টের ট্রেন, গভর্নমেন্টের। এইটা যখন জানলেন, একটা পাশের লোক আপনাকে জ্ঞান দিল, আরে এইভাবে বলেন না, একটা লজ্জাকর বিষয়। এটা সকলেই ইউজ করবে, যে বুকিং করবে তার হবে, কিছুক্ষণের জন্য, পার্মানেন্ট হবে না। তখন আপনি দেখবেন মাথা ঝোলাচ্ছে, ও তাই, তার মানে জ্ঞানটা এবার এলো। তো জ্ঞান যখন আসে, সত্য জ্ঞান মানে সত্য যখন আমরা বুঝতে পারি, তখন কোনো বিষয়ের প্রতি আমাদের আসক্তিটা থাকে না। বোঝা গেল কথাটা? আর যখন জ্ঞান আসে, তখন আর ভয় থাকে না। যেমন আপনাকে, প্রভুকে যদি বলা হয় যে আপনি কালকে লন্ডনে চলে যান, আজ এই কথাটা যদি বলি না, ওনার আজকে সারা রাত ঘুমই আসবে না। কেন? আরে প্রভু আমাকে কোথায় যেতে বললেন, আমি কোনদিন দেখিনি, জানি না। হেঁটে যাব, না ট্রেনে যাব, না ফ্লাইটে যাব? যদি ফ্লাইটে যাই, কোথায় নামবো, কার বাড়িতে যাব? নলেজ নেই, সেজন্য ভয় হবে না। কিন্তু আপনাকে যদি আমি একবার সাথে নিয়ে যাই, কোথা থেকে ফ্লাইট ধরলাম, কোন বাড়িতে গেলাম, আমাদের ইস্কন মন্দির আছে ভক্তিবেদান্ত ম্যানর লন্ডনে, সকলের সাথে পরিচয় করলাম, নেক্সট টাইম যখন বললাম আপনি লন্ডনে যান, তখন কি হবে? আর কেন? জ্ঞান এসে গেছে, আর ভয় হচ্ছে না। তাহলে এই জগতে আসক্তি কেন আসে? সত্যকে জানে না, এটা যে আমার নয় সেই কথাটা জানে না, এটা যে কৃষ্ণের সেটা জানে না, এই জন্য আসক্তি আসছে। আর জ্ঞান না থাকার কারণে কি হচ্ছে? ভয় উৎপন্ন হচ্ছে। আরেকটা জিনিস কি বলছে, অজ্ঞানতার ফলে অন্যের সম্পদ, মানে কৃষ্ণের সম্পদ আমার আমার বলছি না, যা আছে তারপরে আরো কত কিছু চাই না, এটা তো আছেই, আরো আমার অনেক কিছু বানাবো, কত কিছু আমরা মনে মনে ভাবি। এই যে আমি এখানে যখন অনেক জায়গায় যাই, দেখি এই টেবিল নিয়ে ছোট ছোট টিকিট, লটারির টিকিট, হ্যাঁ, এই
এগুলো সেল করছে, যায়নি কত টাকা একটা। আচ্ছা, যারা কিনছে তারা কি মনে মনে ভাবছে, আর কেউ পাক বা না পাক, টাকা আমি তো পাবই। টিকিটটা কেনা তার কন্ট্রোলের ভিতরে, কিন্তু টাকা পাবে কি পাবে না সেটি তার নিয়ন্ত্রণের ভিতরে নেই, রাইট? কিন্তু সে কিন্তু প্রতিদিন স্বপ্ন দেখছে, এবার তো পাবই। শুধু স্বপ্ন না, ওই টাকা 5 কোটি পেয়ে কি কি করব, কোথায় দোকান দেব, কোথায় সবই করছে। ড্র হলো, পেপারে চেক করলো, দেখলো যে তার নাম্বার কোথাও উল্লেখই নেই, তখন দেমাগ গরম হবে, দেখবেন হবে না যে এরা এ ধোঁকা দিচ্ছে, এগুলো হয়নি, অনেক কিছু বলবে, বা আমার নাম্বারটাই কোনো আসল নাম্বারই নেই ওদের কাছে, এরা আগে রেগে যাবে। কেন? যখন আমরা চাই অনেক, চাওয়াটা আমরা চাইতে পারি, কেন? আপনার মন আপনি চাইতে পারেন, কিন্তু পাবেন কি পাবেন না সেটা তো আপনার কন্ট্রোলের ভিতর নেই, রাইট? তো যখন আমরা চাই অনেক কিন্তু পাই না, তখন ক্রোধ উৎপন্ন হয়, তাই বলছেন কৃষ্ণ। কি বলছেন? ক্রোধ থেকে মুক্ত থাকো। তাহলে ক্রোধ থেকে মুক্ত থাকার ইয়াটা কি? এই যেমন মাতাজিরা, প্রত্যেকের পরিবার আছে, প্রভুদের একটা ইনকাম স্ট্যান্ডার্ড আছে না? কারো 25,000, কারো 40,000, কারো 1.5 লাখ 2 লাখ টাকা বেতন আছে। এখন যাদের 2 লাখ টাকা বেতন, তাদের ছেলে মেয়ে স্ত্রীকে কিন্তু একটু ভালো মন্দ কাপড় চোপড় অনেক কিছু দেবে না? আর যাদের 25,000 টাকা বেতন, কেন ওই টাকা দিয়ে তো ফ্যামিলিটা চালাতে হবে, বউ কি? এখন সেই হিসেবে তো কাপড় দিয়েছে কিন্তু অত দামি হয়নি। আর রাস্তায় গিয়ে যদি শুধু আমরা এদিক তাকাই, কে কি পড়ছে রে ভাই, আর বাড়ি এসে যদি চিল্লাচুট করা হয়, কি হচ্ছে তোমার, শুধু চোখে সস্তা কাপড় পরে নাকি? কোন দোকানে যাও, এখন আমি তোমাকে ঠিকানা দেবো, ওই দামি কাপড় পরেছে যে মাতাজি, ওনার ওই ঠিকানা নিয়ে এসছে, কোন মার্কেটে পাওয়া যায় ওটা। প্রভুটা বলছে, দেখো ঠিকানা দিলে তো লাভ হবে না কোনো, কেন আমার কাছে রসদ বেশি নেই। অতএব যা দিয়েছি তাতে তুষ্ট থাকো, যেহেতু আমাদের ক্ষমতা সীমিত, ঠিক কি না? ঠিক সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ আমাদের যে যাকে দিয়েছেন তাতে আমাদের তুষ্ট থাকা উচিত, ক্রোধিত হওয়া উচিত না বেশি চেয়ে, ঠিক কি না? ধরুন এখানে সুইট রাইস খাওয়ানো হবে, এখানে 25 জন লোক আসছেন, 25 জনের জন্য সবাইকে 1 চামচ করে সুইট রাইস খাওয়ানো হবে, কথার কথা ধরে নেন। আর সবাইকে হাতে একটা ওই কি বলে, পাতা দিয়ে বাটি, পাতার বাটি, দোনা, এটা দেওয়া হলো। এর ভিতরে একজন ভাববেন, ধুর এইসব ডোনা মোনায় আমার চলবে না, ওই বাগান থেকে বড় করে কলার পাতা কেটে নিয়ে আসছে, মোটা করে লম্বা করে পাতিয়ে দিয়েছেন। দেখেন প্লেট আপনার বড় হলেও পাবেন কিন্তু ওই একই চামচ, কেন বাজেট এক চামচ না, ঠিক কি না? ঠিক সেরকম এর আগে কর্মফলের জন্য এই জীবনে আপনার কি স্ট্যান্ডার্ড হবে, কতটুকু সুখ হবে, কত বড় বাড়ি হবে, কতখানা গাড়ি হবে, ওগুলো সেট আপ করা আছে। যার যতটুকুন বাজেট আছে, যার জন্য যা প্রাপ্য ভগবান তাকে তাই দিয়েছে। এখন তার থেকে যদি বেশি কিছু চেয়ে বসে থাকি, কলার পাতা যতই বড় বানান 3-4 চামচ হবে না, কিন্তু ওই 1 চামচই হবে। কথাটা বোঝা গেল? তাহলে কি হবে? ক্রোধ থেকে আমরা কি করে মুক্ত হব? ভাই ভগবান আমাকে যা দিয়েছেন আমি তাতেই তুষ্ট থাকবো, ব্যাস। কৃষ্ণ যেভাবে বলেছেন আমি সেভাবে কর্ম করে যাই। কৃষ্ণ তো বলেছেন কর্মণ্য অধিকার আসতে, তুমি তোমার কাজ করো, ফলের দিকে তাকাও না, কেন ফল আমার হাতে। আমার প্রতি ভরসা রাখো, আমি তোমাদেরকে ঠকাবো না, যা করবে তা দেব, বরং একটু বেশিই দেব, তার নাম আমার অহৈতুকী কৃপা। কিন্তু যা পাওয়ার কথা তার থেকে আমি চুল পরিমাণও কম দেব না, তাই তাই নয় কি? তো এখন ধরুন
এই পরিবারে আমরা আছি, আপনার কোনো আসক্তি নেই, এই অন্যের জিনিস আমার বলছেন না, তাহলে আপনার কোনো টেনশনই হবে না। এই ভাড়াটিয়া যখন বলে আমার বাড়ি, বলছে তো ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু দূর 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 করছে। কেন? যা বলছে আমি ঠিক বলছি না, অন্যায়, রাইট? ঠিক সেই রকম যদি আমাদের সংসারের প্রতি আসক্তিটা না থাকবে, তো দেখবেন আপনার মনে কোনো টেনশন আসবে না, আপনি সুখে থাকতে পারবেন। আর ভগবানের সম্পত্তি ভগবানকে না জানিয়ে যদি ভোগ না করেন, তাহলে কোনো ভয় আসবে না। ওই ফুলের উদাহরণ দিলাম, ফুলগুলো দেখে আপনার পছন্দ হয়েছে, আপনার বাড়ির আসনে ভগবানকে নিবেদন করতে চাচ্ছেন, কিন্তু ওই মালিকটার কাছে যদি জিজ্ঞাসা করে কয়েকটা ফুল চেয়ে নেন, তাহলে ভয় হতো না? না, আমার ক্ষমতা আছে, আমি নিয়ে নেব, ভয় হচ্ছে। ঠিক সেই রকম আমাদের যা কিছু প্রয়োজন, ভাত কাপড় আমরা নেব, কিন্তু গোবিন্দকে একবার বলেন না, হে গোবিন্দ, এই যে সাকন্য যা পেয়েছি তোমার কৃপা, এই নাও, তোমার জিনিস তোমাকে প্রথম দিলাম, এর নাম পারমিশন নেওয়া। কথাটা বোঝা গেল? এই যে কৃষ্ণের অনুমোদন ক্রমে যদি আমরা সেটি তার প্রসাদ রূপে গ্রহণ করি, এই প্রসাদ শুধু খাওয়ার জিনিসই নয়, প্রসাদ তাকে বলে যে জিনিস গোবিন্দকে প্রসন্ন করেন, তার নাম প্রসাদ। কথাটা বোঝা গেল? ধরুন একটা বাইক কিনলেন, এই বাইকটা কিনে গোবিন্দের সামনে এনে, হে গোবিন্দ, এটি তোমার সেবার জন্য তোমাকে আমি নিবেদন করলাম। তো কৃষ্ণকে এটা দেখালেন, এটা স্বীকার করলেন, প্রভু এটা তোমারই জিনিস, তোমার সেবার জন্য আমরা এটা নিয়েছি, এটি দিয়ে যেন তোমার সেবা করতে পারি। তাহলে এই বাইকটা কৃষ্ণের প্রসাদ হয়ে গেছে। এটা আমি মালিক রূপে চালাচ্ছি না, কি রূপে চালাচ্ছি? কৃষ্ণের দাস রূপে তারই বস্তু তার সেবার জন্য লাগাচ্ছি। যেমন আপনাদের বাড়িতে যেমন অনেক দোকানে কর্মচারী থাকে না, আপনাদের ওই ব্যবসার জন্য দুই একটা গাড়ি টাড়িও থাকে, তো গাড়ির মালিক তো কর্মচারী না, গাড়ির মালিক তো আপনারা, কিন্তু আপনার ব্যবসার জন্য সে কর্মচারীটা অনেক সময় গাড়ি চালিয়ে এদিক সেদিক যায় না, যখন গাড়িটা সে ইউজ করে সে তখন ভাবে মালিক হয়ে গেছি। তাই ঠিক সেই রকম সবকিছু ভগবানের, আমিও আমার নিজের নই, আমিও তার। অতএব তার জিনিস, তার কর্মচারী হিসাবে তার সপক্ষে আমি এ সব কিছু করব, যা কিছু লাভ লোকসান আমি তাকে নিবেদন করব। এটা কি কঠিন কাজ? যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন কঠিন কাজ না, কিন্তু জানি না বুঝলে এই কঠিন বলে মনে হয়। আর না জানার ফলে আমরা যা কিছু করি তা ভুল হয়ে যাবে, ভুল হলে তো তার খেসারত দিতে হবে, ঠিক কিনা? ভুল হলে তার জন্য আমাদের পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। তো এখন এই যে সংসার জীবনে আমরা আছি, এই সংসার জীবনে এখানে যে সমস্ত জিনিসের কথা কৃষ্ণ বলে দিয়েছেন যে এগুলো থেকে মুক্ত থেকো, কিন্তু তো দেখবেন আপনি একদম শান্তিময় জীবনযাপন করতে পারবেন, আসক্তি নেই। যখন দোকানের কর্মচারীরা আপনাদের মালিকের নির্দেশ অনুসারে কাজ করেন, আমিত্ব ভাব থাকে না, তো দেখবেন অনেক সময় ওই ব্যবসায় লোকসান হয়ে যায়। দেখেছেন? লোকসান যখন হয়, ওই যিনি বিজনেসম্যান, যিনি মালিক, তার টেনশন হয়, কিন্তু কর্মচারীর কোনো টেনশন নেই। দেখেছেন আপনি? আবার হয়তো কোনো এক সময় কিছু মাল রাখা ছিল, কিন্তু হঠাৎ করে মালের দাম বেড়ে গেছে, তো এবার প্রচুর লাভ হয়ে গেছে। যখন লাভ হয় ওই মালিক খুশি হয়, কিন্তু কর্মচারী যেমন, তাহলে লোকসানের সময় যেমন, লাভের সময় তো একেবারে অবিচলিত থাকা, কি বলে? ঠিক সেই রকম সবকিছু গোবিন্দের, আমি গোবিন্দের প্রীতির জন্য সবকিছু করব। যদি ভালো মন্দ লাভ লোকসান কিছু হয়, আমি তা ওনাকে নিবেদন করব, আমি সবসময় অবৈচলিত থেকে তার সেবা চালিয়ে যাব। তা না হলে যখন এই আমিত্ব ভাবটা আসে, লটারিতে পেয়ে গেছে, দেখবেন লেজ উঁচু করে দৌড়াচ্ছে আনন্দে। আজ যদি দেখতে গেল ওইটা
টাকাগুলো পেয়ে ভাবছে ব্যাস পুরো টাকাটাই এখন আমার ভোগের কাজে লাগাবো। ধরেন ধর্মশালায় ওখানে ধর্মতলায় কোনো একটা অফিসে ড্র হয়েছে, ওটা টাকার ব্যাগ একটা পেয়েছে। বেটা ভাবছে কি এই টাকা নিয়ে ট্যাক্সিতে যাব না বাসে যাব, হৃদয়পুর আসতে 800 টাকা লাগবে। ও বেটা করছে কি বাসে উঠেছে, আর ওই পকেট মারটা টের পেয়ে গেছে যে এর কাছে টাকা আছে। আনন্দের আতিশয্যে সে তো আসছে, সে তো প্ল্যান করে বসে আছে না, সিনেমা হল খুলবো, মদের দোকান খুলবো, আরো কত কিছু করবো। পরে বাস থেকে নেমে দেখছে যে ব্যাগ পড়ে আছে, শুধু টাকা নিয়ে গেছে। তো যেমন আনন্দ হয়েছিল পাওয়ার পরে, এখন কি হবে তার কি হবে? সে সিদ্ধান্ত করেছে যে বাড়ি গিয়ে সুইসাইড করব। কি? তো যখন কেউ নিজেকে মালিক মনে করে তার দশা কিন্তু এইরকম হয়। কিন্তু যদি কর্মচারী যদি মনে করে অহং দাসাস্মি, আমি গোবিন্দের দাস, যদি মনে করে, তা লাভ অথবা লোকসানে লাভে খুব ফেটে পড়বে না। কেন? সে জানে যে কৃষ্ণের কৃপায় আমার কোথায় ক্রেডিট, আমাকেও নিজে কর্মচারীর রূপে রেখেছেন এখনো পর্যন্ত, তার জন্য আমি কৃতার্থ, ধন্যবাদ। আর যদি কিছু লোকসান হয়ে যায়, অনেক সময় দেখবেন এই ফ্যামিলি লাইফে কারোর সঙ্গে মন মালিন্য হয়ে যায়, কারোর সঙ্গে হয় না এরকম, ভক্ত সবসময় অবচলিত থাকে। কেন? যা কিছু হয় সাথে সাথে ভগবানকে রিপোর্ট করেন উনি, ভগবান আমার ভুলের কারণে, আমার লোভের কারণে এগুলো হয়েছে, আমাকে সামলিয়ে নিয়ে এরকম বলে যান। তো ভগবান তাকে দেখি। তো এর থেকে শান্তিপূর্ণ জীবন আর কি আছে? এই যে আমাদের ছেলেরা, হ্যাঁ, এখন বাবার হোটেলে আছে, কি কোনো টেনশন, তেজি আলাদা না? আপনারা একসময় ছিলেন না এরকম? ছিলেন কিনা? যখন বড় হলেন, লেখাপড়া শেষ, আর বাবা মা বলছে কিরে কিছু করে দেখা, হ্যাঁ, তখন করে দেখা, এই ওয়ার্নিং এসে গেছে বাড়ি থেকে, কোথায় চাকরি কোথায় ব্যবসা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না, দেখবেন টেনশন শুরু হয়ে গেছে। আর এর ভিতর যদি বিয়ে করে বসে, প্রথম 2-1 দিন তো সানাই বাজবে, পরে যে কি বাজবে, হ্যাঁ, শুধু কান্না, দুঃখ, যন্ত্রণা, এইগুলো শুরু হয়ে যাবে। তাহলে কারো আন্ডারে থাকা, মা বাবার আন্ডারে থাকা, বুঝেন, অধীনে থাকা, নিশ্চিন্ত জীবন না মাতাজি। আর যখন দায়িত্ব নিয়ে আমি কিছু করে দেখাবো, দেখবেন অকালে চুল পাকে, ঠিক কিনা? আগে না বলেন? তো ভগবানের আন্ডারে থাকা ভালো না সবাইকে বলে আমি কেরামতি করব? এই দেখেন, লক্ষ্যই দেখবেন, যারা ভগবানের ভক্ত, ভগবানের অধীনতা স্বীকার করেন, ভগবানের কর্তৃত্বকে মেনে নেন, তারা গাছতলায় থেকেও আনন্দে আসে। আর যারা ভগবানের কর্তৃত্বকে ভুলে নিজে কর্তা হতে চায়, 10 তলায়ও ঘুম আসে না, ওষুধ খায়। কেন? ঘুম আসে না, রাইট? এই যে শীতকাল পড়ছে, মাতাজিরা ছোট ছোট বাচ্চাদেরকে পাশে রাখবেন না ঘুমানোর সময়, দেখবেন ঘুমিয়ে একদম ল্যাট্রিন বাথরুম করে দিচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙছে না। আর এদিকে মাতাজিদের ঘুমই আসছে না। কেন? ওই টেনশন। মাতাজি আমি মালিক, ঘুম আসছে, আর বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে চিল্লাচ্ছে, ঘুমিয়ে ল্যাট্রিন করে দিচ্ছে, যা করে তুমি করো, ব্যাস। ঠিক কিনা? ভগবানের ভক্ত যারা ওই রকম। এই কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল, যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ বললেন তোমার রথ চালাবো আমি, অর্জুন বসলেন পিছনে। যুদ্ধটা হচ্ছে পঞ্চপাণ্ডবের সাথে কৌরবদের 100 ভাইয়ের, না? তো এদের পক্ষেও সৈনিক আসছে, ওদের পক্ষে মেইন তো 2 গ্রুপ, এক 5 জন আর একদিকে 100 জন, না? এদের বংশের ব্যাপার, এদের পরিবারের ব্যাপার, না?
কথাগুলো ভালো করে শুনেন, কিন্তু এদের পারিবারিক ব্যাপারে যুদ্ধটা হচ্ছে, সেখানে কৃষ্ণ গেলেন মধ্যস্থতা করতে, দুর্যোধন শুনলেন না, তখন যুদ্ধ অবধারিত হলো। কেন? কৃষ্ণ হচ্ছেন সত্যের প্রতীক, সত্যের পিতা, ন্যায়ের পক্ষে। তিনি যদি মেনে নেন ঠিক আছে অর্জুন ছেড়ে দাও, তাহলে মানে কি যুগ যুগ ধরে জগতে অন্যায়ই চলবে, রাইট? সেই সত্য প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ বলেন তাহলে যুদ্ধই করো। তবে অর্জুন দেখো, আমি কিন্তু কোনো মারা পিঠের ভিতর নেই, তুমি আমাকে চেয়েছো, আমি শুধু সাক্ষী বলে বসে থাকবো, আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে যাব না, নিরপেক্ষ থাকবো। অর্জুন মেনে নিলেন। আচ্ছা, তো যুদ্ধক্ষেত্রে চলছেন রথ চালিয়ে, হঠাৎ করে একসময় বললেন যে আমি যুদ্ধ করব না। কেন? এই বিপক্ষে দেখছি আমার শ্বশুর, আমার গুরু, আমার মামা, আমার জেঠা, আমার আত্মীয় স্বজন, এ সবাই যুদ্ধ করতে আসছে। এইরকম নিকটাত্মীয়দেরকে মেরে কি রাজ্য দখল করবো, আমাদের কি সুখ হবে? যুদ্ধ করব না। এই যখন অর্জুন যুদ্ধ না করব না বলে বসে পড়লেন, বলে দুশ্চিন্তায় আমার হাত কেঁপে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি ধনুকটাকে উঁচু করে রাখতে পারছি না, পড়ে গেল আর নিজে ধাপ করে বসলো। বাংলায় একটা কথা আছে, ঘাস আর, বাংলা প্রবাদ টবাদ সব ভুলে গেছেন আমরা, ঘাস আর কি মাতাজি এখানে আছেন না অন্য জায়গায় উঠছেন? ঘাস আর ব্যথা তার। পঞ্চ পাণ্ডবদের কোনো চিন্তা নেই, ও আমি যুদ্ধ করবো না, বসে পড়ছে। তাহলে চিন্তা, দুশ্চিন্তা এখন কার হচ্ছে বলুন? কৃষ্ণের দুশ্চিন্তা হচ্ছে। কেন? আমি নির্দেশ দিয়েছি যুদ্ধ করার জন্য, আর এই 5 ভাইকে আমি যা বলি তাই শোনে, অতএব এদের জন্য আমি সবকিছুর জন্য দায়ী। তাছাড়া আমার পিসিমা কুন্তিও বলেছিলেন, ও কৃষ্ণ এইসব মারামারির দরকার নেই, দেখো আমার তো 100 না, আমার শুধু 5টা, এই যদি কিছু হয় আমি কি জবাব দেব? দরকার নাই, রাজ্য না দেয় না দেয়, আমরা ভিক্ষা করে জীবনযাপন করব। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি কোনো দুশ্চিন্তা করো না, তোমার এই 5টা ছেলে তুমি ফটো তুলে রাখো, যেমন চোখ নাক মুখ, যেমন শরীর, যেমন স্বাস্থ্য, ভালো করে দেখে রাখো। এই যুদ্ধ করার পরে যদি আমি এইরকম অক্ষত অবস্থায় ফেরত না দিতে পারি, তবে আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। তুমি কোনো দুশ্চিন্তা করো না। কথা বুঝেন? ভগবানের অধীনে থাকলে কিরকম লাভ সেটা আমি বোঝাতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু মাথা ব্যথা কৃষ্ণের। কেন? কারণ তারা কৃষ্ণের শরণাগত হয়ে আছে, এই জন্য। এর থেকে আমরা বুঝতে পারি। যখন বললাম আমি যুদ্ধ করব না, এখন কৃষ্ণের মাথা ব্যথা শুরু হয়েছে, কেন করবে না? ওই যুদ্ধ করানোর জন্য তাকে 18 অধ্যায় উপদেশ দিতে হলো, বুঝাতে হলো। এই বিপদে মাতাজিরা পড়েন, এই ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে দেখবেন দৌড়াদৌড়ি করে, রাইট? আর পড়তে বসলে ওরে বাপরে বাপ। হ্যাঁ, আর এখন বাচ্চাদের স্কুলে, ওরা স্কুলে যেতে চায় না, মাতাজিরা 7টার আগে রেডি হয়ে যায়। তা তুই যাবি না? বল না, তাহলে আমি যাচ্ছি। মায়েরা বলে যে আমি চললাম, তুই থাক বাড়িতে। তখন দেখি মা তুমি ঘরে থাকবে না, তাহলে কাকে নিয়ে থাকবো? বাধ্য হয়ে যায়। মাথা ব্যথা মাতাজিদের, এ হয়তো কে দিতে পারবে, ডিম ডাম লিখবে। আর মাতাজি 30 বছর আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কিন্তু এই বাচ্চাকে পড়ানোর জন্য মাথা ব্যথা ওনার, এর কোনো টেনশন নেই। কেন? জানে আমার বাচ্চা আমার অধীনে আছে, তার দায়িত্ব আমার হাতে। ঠিক কিনা? বুঝেন এই কথাগুলি? ঠিক সেরকম ভগবানের চরণে যখন ভক্তরা নিবেদিত প্রাণ হয়ে যান, তখন তার ভালো মন্দ চিন্তা স্বয়ং কৃষ্ণ গ্রহণ করে। অতএব সে নিশ্চিন্তে, এই বাচ্চা নিশ্চিন্তে থাকে। এই সরল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সবাই তো সুখ শান্তি আনন্দ চাই কি না বলেন? কিন্তু তার প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি, ফর্মুলাটা কি,
সেটা জানিও না, আর জানতেও চাই না, আর জানলেও সেটা অ্যাপ্লাই করতে চাই না। এটা হলো দুঃখের বিষয়। এটা হচ্ছে দুঃখের বিষয়। সেজন্য কৃষ্ণ কি বলেছেন? সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে, মগ্ন মানে মন যখন কাউকে দেওয়া হয়, কোনো কাজে দেওয়া হয়, তাকে মগ্ন বলে। মন থেকে মগ্ন শব্দটা আসছে। যেমন খুব মগ্ন হয়ে ছেলেটা পড়াশুনো করছে, তার মানে মনটা আরো অনেক চিন্তা করতে পারত, সেগুলো না করে শুধু পড়াশুনো করছে, ঠিক না? মনের একটা কাজ হচ্ছে চিন্তা করা, মনের আরেকটা কাজ হচ্ছে কি? ইচ্ছা করা। আর মনের আরেকটা কাজ হচ্ছে অনুভব করা। কটা কাজ হলো? তিনটে কাজ। কি কি? চিন্তা করা, ইচ্ছে করা, আর অনুভব করা। অনুভব করা, আমরা অনুভব করতে পারি। এই মশা পড়ে কামড় দিয়েছে, আপনার শরীরের ভিতরে যদি মন না থাকতো বুঝতে পারতেন না। তারপরে যখন যখন তোমাদের শিক্ষক, স্কুলের টিচার যখন এরকম করে তাকায়, মুখে কিছু বলে না, এরা বুঝতে পারে কিন্তু রেগে গেছে। এই যে বুঝতে পারলো কি দিয়ে, একে বলে অনুভব, ফিলিংস। আর হাসি দিয়ে যদি কথা কি বোঝা যায় না? এই যে বোধগম্যতা, এই বোধগম্যতা মনের একটা ফাংশন, তাকে বলে ফিলিংস। আর ইচ্ছে করা, আমি যাব কি যাব না, খাবো কি খাবো না, এই যে ইচ্ছে করা, এটা মনের একটা, এটা আছে। তো এখানে কৃষ্ণ কি বলছেন? মন অনেক চিন্তা করতে পারে বটে, কিন্তু অত চিন্তা করে তোমার লাভ হবে না। আমি যা বলি তাতেই মনকে লাগিয়ে দাও, একে বলে মগ্ন হওয়া। আমার কথা শোনো, কেন আমি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি, ভালো মন্দ সব জানি, কিসে কি হয় তা আমি জানি, কেন আমি সবকিছু সৃষ্টি করেছি। তুমি চিন্তা করে কোনো কুল কিনারা পাবে না। একান্তভাবে আমার আশ্রিত হয়ে দেখেন মহাপ্রভু কি বলেছিলেন। প্রথম কথাটা আমি কি দিয়ে শুরু করেছিলাম, কারণ মনে আছে? যে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনেন, শুনেছেন। তারপরে কি বলেছিলাম? তিনি কি বলতেন সবাইকে? হ্যাঁ, যাকে দেখো তাকে, এই যে কৃষ্ণের উপদেশগুলো, এই কথাগুলি মানুষকে বোঝাতে হবে। কিন্তু কিন্তু কি, বোঝানোর আগে আপনাকে বুঝতে হবে এবং আচরণ করতে হবে, তখন আপনি বুঝতে পারবেন। কৃষ্ণ কি বলেছেন? প্রথম কি বললেন? তিনটি জিনিস থেকে মুক্ত থাকো। আসক্তি, 2 নাম্বার কি? ভয়, 3 নাম্বার ক্রোধ। ক্রোধ থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? দেখি কার মনে আছে কিনা। ভগবান যে যাকে যেভাবে রেখেছে তাতে সন্তুষ্ট থাকে, ব্যাস। আচ্ছা, ভয় থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? যদি আমাদের সঠিক জ্ঞান এসে যায়। ওই যে জলের উদাহরণ দিয়েছিলাম, যে না রে, আমি ভাবছিলাম অনেক জল, আসলে কম, হাঁটু জল। জ্ঞান আসলো, ভয় নেই। আর আরেকটা কি? আসক্তি থেকে যখন আমরা মুক্ত হয়ে যাবো তখন আর ভয় থাকবে না। ওটা একটা কারণ। অন্যের সম্পদ, ভগবানের জিনিস ভগবানকে যদি আমরা নিবেদন করি, অনুমোদন করি, তখন আর ভয় থাকে না। যেমন যারা চুরি করে তাদের ভয় লাগে, কিন্তু ভগবানের ভক্তরা তা করেন না। খাওয়ার আগে ভগবানকে স্মরণ করেন, বাড়ি ঘর যা কিছু তৈরি করেন ভগবানকে আগে নিবেদন করেন, ওদের ভয় আসে না। আর আসক্তি থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? মালিকানা চিনতে পারা। কে মালিক? আমি নই, ভগবান মালিক। তখন আর আসক্তিটা থাকবে না। যেমন ব্যাংকে যারা ক্যাশিয়ারের চাকরি করে, আপনারা কেউ ক্যাশিয়ার আছেন? না। ক্যাশিয়ার মানে যদি ক্যাশ দেখেন, টাকা পয়সা হয় পাবলিকের থেকে জমা রাখে, অথবা যারা উঠাতে আসে, লোন নিতে আসে, তাদের সরকারের টাকা দেয়। তার মানে কি? তার টাকা গোনা গাথা, জমা আর দেওয়া নেওয়া, এটাই তো তার কাজ না? সারাদিন শুধু টাকা 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 নিয়ে আসে, ঠিক কি না? সন্ধ্যাবেলা ধরুন 7টার সময় তার অফিস শেষ, সারাদিন কোটি কোটি টাকা হাত দিয়ে জমা করেছে, দিয়েছে। 7টার সময় যখন বেরিয়ে আসবেন,
ওনার পুরো পকেট চেক করবেন, একটা কানা করিও নেই। শুধু একদিনের জন্য না, মাসের পর মাস, বছরের পর বছর ওই কাজ করেছে, কিন্তু কোনোদিন ওইখান থেকে একটা টাকাও তিনি নিয়ে আসেন না। কেন যিনি এত টাকা পয়সা নিয়ে থাকছেন মাসের পর মাস, বছরের পর বছর, কেন লোভটা আসছে না যে আজকে কিছু নিয়ে যাই? কেন শ্বশুর শাশুড়ি আসছে, একটু ভালো মন্দ খাওয়াবো, নিয়ে যাই। কেন তারা তো বলবে তুমি কেমন জামাই, টাকা পয়সা নিয়ে কারবার করো, তো খালি এতে ঘরে এসছো। তো মান সম্মান রাখার জন্য কিছু নিয়ে যাই। কেন এগুলো? আসলে নিলে ভালো হয় না? আত্মীয় স্বজন এলে যদি একটু ভালো মন্দ খাওয়ানো যায়, খুশি হয় কিনা? ইচ্ছে তো হচ্ছে, কিন্তু জানেন কি জানেন? ये पैसा मेरा नहीं है, एक पैसा भी उधर से लाऊंगा तो मुझे उससे निकाल देंगे नौकरी से। ঠিক কিনা? তার এই কথাটা ভালো করে মনে রাখেন। একজন ক্যাশিয়ার কোটি কোটি টাকা লেনদেন করেও যদি একটা টাকা কোনোদিন ভুলেও আনেন না, আর ওই টাকার প্রতি তার অনাসক্তি, রাইট, অনাসক্তি থাকে, কি করে তিনি থাকলেন? তিনি সাধু না, তিনি তো এই সমাজের একটা লোক, রাইট? এমন তো বলবেন না বহু সাধু মানুষ তো তাই, আমরা হইতেছি সংসারের মানুষ। না, উনি এই সংসারের একজন, রাইট? তো তিনি এটা কি করে রাখেন? কারণ তিনি জানেন মালিক আমি নই। এই জ্ঞানটা কৃষ্ণ বলেছেন, পরে দেখবেন বলবেন, আসবেন,